আপনি দৃঢ় সংকল্প হবেন যে কিছু করব আমি। দেখেন, যতই ভালো সুযোগ সুবিধা পান, যদি আপনার মনে একটা সংকল্প না থাকে, বদ্ধপরিকর না হইতে পারে আমি কিছু করব, তা কিছু করতে পারবেন না। সৌদি আরবে তো অনেকে আসছে, অনেকে আরও ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে গেছে। যাচ্ছে না, বরং দেশে থাকলে ভালো ছিল। কত লাখ টাকা খরচ করে আসলো, আর আসার পর এইখানেও লস। এখানে আসার পরে লসই লস, কোনো কিছুই করতে পারল না। কিন্তু মাশাআল্লাহ আমি অনেক কিছু করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে সুযোগ পেলেই যে সফল হয়ে যাবে এমন কথা নয়। তো রমজান মাস পেলেই যে সাকসেস মুসলিম কখনো নয়। এই জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে আমি কিছু করব, আর এর জন্য পরিকল্পনা লাগবে। এই রমজান মাস আসছে, তখন মুসলিম সমাজে দেখবেন দোকানপাট কিভাবে সাজানো হচ্ছে, কিভাবে তাতে মাল সামান নিয়ে আসা হচ্ছে, নতুন নতুন আইটেম ইত্যাদি, কোনটা ডিমান্ড বেশি হবে, আর তারপরে মার্কেট আর বাজার কি জমজমাট হচ্ছে। তো দুনিয়াদাররা যদি এরকম প্রস্তুতি নিতে পারে, তো আপনি একজন মুসলিম হিসাবে কি আপনার প্রিপারেশন, প্রস্তুতি কোথায় আপনার? কতটা আপনি রেডি হয়েছেন আপনি? দুনিয়ার ক্ষেত্রে আমরা খুব সজাগ। ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিস সূরা রুমের একটি আয়াতে আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ দুনিয়ার বিষয়ে বড় পণ্ডিত। যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগৎ সম্পর্কে বড়ই পারদর্শী, বড়ই এক্সপার্ট। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ তারা পরকাল সম্পর্কে এত উচ্চ শিক্ষিত হওয়ার পরে, এত বিচক্ষণ বুদ্ধিমান চালাক চতুর হওয়ার পরেও গাফিলুন, উদাসীন, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, হতভাগা, কোনো কিছুই প্ল্যান নেই তার। আল্লাহ যেন তাদের দলে সামিল না করেন। যেমন দুনিয়ার জন্য আমরা প্ল্যান করছি, তার চাইতে বেশি আমাদেরকে আখিরাত জান্নাতে যাওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করতে হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, যাতে করে প্ল্যান পরিকল্পনা মানে মৌখিক শুধু নাই। আচ্ছা, আমি প্রতিদিন রমজানে এই যে আমার ঘুম ভাঙবে সকালবেলা, প্রথম কথা কটার সময় আমি উঠবো? যারা সকালে ঘুমাচ্ছেন, ধরেন সকালে ডিউটি নেই, ঘুমাচ্ছেন অনেক, ঠিক আছে। যাদের সকালে ডিউটি নেই, জোহর পর্যন্ত ঘুমাচ্ছেন। যারা জোহরের নামাজি তাদের কথা বলছি, আর যারা জোহরও পড়েন না, চলছে, কত ঘন্টা হলে চিন্তা করুন তো, আনলিমিটেড। যেহেতু ডিউটি নেই, ওই তারাবির পরে ডিউটি শুরু হবে, সেই জন্য চলছে। জোহরও ঘুমিয়ে থাকলো, আসর হয়ে গেল, আউযুবিল্লাহ। কত রং বিরঙের যে মানুষ আছে। জোহর পর্যন্তই যদি ঘুমান, সকাল 5টা থেকে 6টা থেকে আপনি জোহর পর্যন্ত ঘুমাবেন একটা না, আপনার জন্য 5 ঘন্টা যথেষ্ট নয়? যথেষ্ট 5 ঘন্টা ঘুম আপনার জন্য। বিশ্রামের জন্য রাত্রে হয়তো কিছু 1 ঘন্টা, টোটাল 6-7 ঘন্টা ঘুমালেন আপনি। তাহলে আপনি 10টা পর্যন্ত ঘুমালেন হয়তো, তারপরে উঠে গেলেন, তারপরে কোনো একটা প্ল্যান আছে যে আমি কোরআন তেলাওয়াত করব, অথবা ইসলামিক বই পুস্তক পড়ব, দিনী আলোচনা শুনব ইত্যাদি। জোহর পরে আচ্ছা ঠিক আছে, যদি মনে করা হয় যে না আর ঘুমাইতে পাবো না, আমি এই সময়টাই ঘুম পুরো করবো একবারে, তাহলে জোহর পরে জোহরের জামাত ধরতে হবে। দেখা যাচ্ছে জামাতই ধরছে না। আবার অনেকে আছে জোহরে উঠলো, আবার জোহর পরে ঘুমিয়ে গেল, আবার আসরে উঠলো, আবার আসর পর আবার ঘুমিয়ে গেল, ইফতারির আগেখানে ছোটাছুটি। এটা কোনো পরিকল্পনা হইল? এটা কোনো প্রস্তুতি হলো না? মোটেই না। এমন মুসলিমের জীবনটা হওয়া মোটে উচিত নয় রমজান মাসে। যে রমজান মাস মানে শাহরুন নওম, ঘুমের মাস, শাহরুল গাফলা, গাফিলতির মাস, লেজি হওয়ার, অলস হওয়ার মাস, অলসতার মাস। না, অলসতার মাস না এটা। রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, আর ইসলামের ইতিহাসে বড় বড় ঘটনা ঘটেছে, যাতে বিশাল একটা বিপ্লব এসেছে রমজান মাসে। এই নয় যে অলস হয়ে অকেজো হয়ে বাড়িতে বসে থাকবেন। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যদি আমাদের এইরকম প্ল্যান পরিকল্পনা থাকে, সে অনুযায়ী টার্গেট যদি না বানান, তাহলে আপনি পৌঁছিতে পারবেন না। কিন্তু যখন আগে টার্গেট বানাবেন যে আমাকে এখানে যেতে হবে, তখন তার জন্য আপনি মরিয়া হবেন। এটা নিয়ম। যে কোনো সফরে বেরিয়েছেন, একটা টার্গেট আছে, আমি মক্কা যাব,
সুতরাং যত তাড়াতাড়ি আমি পৌঁছিতে পারি, কিন্তু আপনার যদি লক্ষ্য উদ্দেশ্য টার্গেটই না থাকে, এমনি ড্রাইভ করছেন যাচ্ছেন, কোথায় কোনো টার্গেট নেই, যাবেন? আমার তো কোনো টার্গেটই নেই। টার্গেট হয়ে আমি জান্নাতে যাব, এই রমজান মাসে আমি মগফুর হব, যেমন আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নেব, ইতকুম মিনান নার, জাহান্নামের আযাব থেকে, জাহান্নাম থেকে আমি ছাড় প্রাপ্তি আল্লাহর কাছে নেব, ঘোষণা নেব আল্লাহ। তাহলে আমাদের টার্গেট থাকতে হবে, আমি এতগুলি ইবাদত করব, এই কাজ করব, এতবার কোরআনে কারিম খতম করব, এত আমি জিকির আজকার করব, এই নয় ইবাদত বন্দি করব ইত্যাদি।